নাম সামি আহমেদ। 2022 সালের ফেব্রুয়ারি মাসে আমি স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড কোম্পানিতে জয়েন করি অ্যাজ এমডি অ্যান্ড সিইও। আমি জয়েন করার পর এখন পর্যন্ত আমরা টোটাল 35টা ইনভেস্টমেন্ট করেছি 30টা স্টার্টআপে, এবং আমাদের আরও 10 থেকে 12টা স্টার্টআপ আমাদের পাইপলাইনে রয়েছে, যাদেরকে আমরা খুব শীঘ্রই ইনভেস্টমেন্ট করব। তো আমরা এই গত 2.5 বছরে অলমোস্ট 100 কোটি টাকার মতো ইনভেস্ট করেছি লোকাল স্টার্টআপগুলোতে। তো আমাদের মেইন ক্রাইটেরিয়া ইনভেস্টমেন্টে হচ্ছে আসলে যে স্টার্টআপরা ইনভেস্ট করছি তারা আমাদের দেশের জন্য কি করছে, তারা কি এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে পারছে, তারা কি মানুষের জীবন আরও বেটার করতে পারছে, সেগুলো আসলে আমাদের মেইন ক্রাইটেরিয়া ইনভেস্টমেন্টের। আমি ছোটোবেলা থেকে একজন স্কুলে ছিলাম, তখন আমি স্কাউটিং করতাম। আমি সোসাইটির অনেকগুলো কাজে, অনেক সমাজসেবা আমরা যে বলে থাকি, বিভিন্ন অ্যাক্টিভিটিতে আমি ইনভলভ থাকতাম। সো আমার কলেজ ইউনিভার্সিটি লাইফেও আমাকে এই টাইপের কাজ করতে অনেক ইন্সপায়ার করতো, আমি উৎসাহ পেতাম এইসব কাজ করতে। তো বাংলাদেশে যখন আমি ফেরত আসলাম, আসলে দিস ইজ ওয়ান অফ দ্য রিজন যে আসলে আমি আসলে সমাজের মধ্যে একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করতে চেয়েছি। আমি আমার নিজের ছোট একটা ভূমিকা রাখতে চেয়েছি, যার মাধ্যমে আসলে মানুষের জীবন আরও ভালো হতে পারে। আমার বেসিক স্কিল হচ্ছে আইটিতে। আমি ছোটোবেলা থেকেই কম্পিউটার নিয়ে খুব টিঙ্কারিং করতাম, এবং পরে তার জন্য আমি তো আইটিতে ডিগ্রিও নিয়েছি। আমার ব্যাচেলার্স হচ্ছে কম্পিউটার সায়েন্সে, এবং পরে আমি বাংলাদেশে আসার পর একটা মাস্টার্স করেছি ডেভেলপমেন্ট স্টাডিজে। এই আইটিকে কীভাবে করে বিজনেস এবং সোশ্যাল সেক্টরকে ডেভেলপ করতে পারে, সেখানে আমি বলবো আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা গত 12 বছর ধরে এই জায়গাটাতে আছে। আগামী 5 বছরের মধ্যে আমরা দেখতে চাই বাংলাদেশ থেকে অ্যাটলিস্ট 5টা ইউনিকর্ন কোম্পানি আছে। ইউনিকর্ন বলতে বোঝাচ্ছে $1 বিলিয়ন কোম্পানি। আমরা আসলে আশা করছি এই শার্ক ট্যাঙ্কের মতো প্রোগ্রামে আমরা আসছি আসলে সেই নেক্সট আইডিয়াগুলোকে খোঁজার জন্য, এবং সেখান থেকে আমরা ফান্ডিং দিয়ে, পলিসি সাপোর্ট দিয়ে, কোচিং দিয়ে এবং তাদেরকে বিভিন্ন রকমের সাপোর্ট দিয়ে আমরা সেই স্টার্টআপের মাধ্যমে দেশে ক্রিয়েট করবো লক্ষ লক্ষ এমপ্লয়মেন্ট। আমরা আমাদের জিডিপিকে সামনে নিয়ে যাব এবং আমাদের নেক্সট $1 বিলিয়ন কোম্পানি এখানে আমরা হয়তো খুঁজে পাবো।